So hello guys, welcome to my channel, welcome to my new video, and please subscribe, like my channel. Today I will discuss about in Bengali and how to create thumbnail. ঠিক আছে, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয় সম্পর্কে তোমাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ইউটিউবের জন্য খুব সুন্দরভাবে রিসার্চ করে থাম্বনেল বানাতে পারি, যেটা হচ্ছে আমাদের দেখাবো, যেটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ ইউজ করে। ঠিক আছে, অন্য কোনো কিছু না, আরও অনেক ওয়ে রয়েছে, যে কিন্তু আমি আজকে জাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব কীভাবে ইউজ করে খুব ভালো সুন্দর মতো আমরা করতে পারি, এবং পুরো বিষয়টা কীভাবে অপটিমাইজ করা যেতে পারে, পুরো বিষয়টা কীভাবে স্টেপ বাই স্টেপ দেখানো যেতে চাই, পুরো বিষয়টা আমি দেখানোর চেষ্টা করবো, কভার আপ দেওয়ার চেষ্টা করবো। সো পুরো বিষয়টা তোমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখো, দেখতে থাকো, পুরো ব্যাপারটা তোমরা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবে, পুরোটা ক্যাচ করতে পারবে। খুব একটা টাফ ব্যাপার না, খুব একটা ইজিও না, মোটামুটি ব্যাপার, যেটা হচ্ছে সাধারণ একটা মানুষের জন্য ধরে ফেলা খুবই সহজ। আর একটা থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমরা সকলেই জানো, যে একটা থাম্বনেল হচ্ছে সবচেয়ে মেইন বিষয় একটা চ্যানেলের, একটা ভিডিওর, যে ভিডিওটা র্যাঙ্কে যাবে কি যাবে না, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা থাম্বনেল। সো থাম্বনেলটা যদি ভুলভাল থাকে, থাম্বনেলটা যদি তোমার ঠিক না থাকে, তাহলে তোমার একটা চ্যানেল বা একটা র্যাঙ্কে যাওয়ার চান্স কিন্তু খুবই কম। সো তোমার প্রথম হচ্ছে থাম্বনেলের দিকে নজর দিতে হবে, যে থাম্বনেল তোমার সব ঠিকঠাক আছে কি না। যদি দেখো যে হ্যাঁ থাম্বনেল ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক চলছে, তাহলে বুঝতে হবে এবার তুমি নেক্সট কাজ করার জন্য প্রিপেয়ার। ঠিক আছে, সো নেক্সট কাজের জন্য তোমাকে নেক্সট স্টেপ এগোতে হবে। সো এই ব্যাপারটা তো মোটামুটি ক্লিয়ার হলো, এই ব্যাপারটা তো মোটামুটি বললাম। সো এরপর যে সমস্ত ব্যাপারগুলো থাকবে সেগুলো আমি কীভাবে ক্রিয়েট করবে, কীভাবে কাজ করবে না করবে, সম্পূর্ণ বিষয়টা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। গাইজ তোমরা পুরো ব্যাপারটা আমার থেকে দেখতে থাকো, পুরো ব্যাপারটা অনুভব করতে থাকো, উপভোগ করতে থাকো। সো এখানে আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি, এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো তোমরা আমাকে দেখতে থাকো। সো গাইজ আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি, তোমরা সকলেই এখন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের যে কাজটা হবে, সেই কাজটা খুবই সিম্পল, খুবই সাধারণভাবে কাজটা করতে হবে। অ্যান্ড তোমরা পুরো কাজটা আশা করছি দেখতে পাবে এবং খুব ভালোভাবে এনজয় করতে পারবে, অনুভব করতে পারবে। তো আমি কী করবো না করবো পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ দেখাবো, স্টেপ বাই স্টেপ করানোর চেষ্টা করবো। সো তোমরা দেখতে থাকো অ্যান্ড করার চেষ্টা করো। ঠিক আছে, তো আর লেটস কোনো রকম কথা না বাড়িয়ে, কোনো রকম কিছু না করিয়ে আমি সরাসরি আমার কাজে চলে যাচ্ছি। তোমরা পুরো ব্যাপারটাকে দেখতে থাকো অ্যান্ড অনুভব করতে থাকো। সো গাইজ এই মুহূর্তে আমি আছি হচ্ছে আমার হোম পেজে, অ্যান্ড এখান থেকে আমি যাবো হচ্ছে আমার পিক্সেল ল্যাবে ক্লিক করলাম, অ্যান্ড আমি সরাসরি পিক্সেল ল্যাব ওপেন করে ফেলেছি। পিক্সেল ল্যাব ওপেন করার পর নেক্সট হচ্ছে আমার যে কাজটা, সেটা হচ্ছে তোমার কী যেন বলে, যেটা দিয়েছে এটাকে আমি এক্সিট করে দিলাম। সরি, আমি এটা এক্সিট করে দিচ্ছি গাইজ। সরি ফর দ্য লেট এক্সপাইড হয়নি একটা ফাউন্ডেড, অ্যান্ড এখানে হচ্ছে অ্যাক্টিভ রয়েছে, একটা অনেক কটা অ্যাক্টিভ রয়েছে। অ্যান্ড নেক্সট যে সমস্ত বিষয়গুলো আমি কথা বলার চেষ্টা করছি গাইজ, অ্যান্ড তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো যে এখানের মধ্যে আমার কিন্তু রয়েছে যে একটা বার রয়েছে, এবং এখানে আমি থাম্বনেল সাইজ কী সেটা জানতে হবে। আমার থাম্বনেল সাইজ হচ্ছে 16:9, এটা হচ্ছে আমার থাম্বনেলের সাইজ। ঠিক আছে, 16:9। আর যদিও তোমাদের কোনো রকম প্রবলেম হয়, তাহলে এই দেখো এখানে আসবে ইমেজ সাইজ, একটা বাটন আছে ইমেজ সাইজ, এই জায়গাটাতে এসে ক্লিক করবে ইমেজ সাইজ, অ্যান্ড কাস্টম এই জায়গাটাতে আছে দেখো কাস্টম, অ্যান্ড এই দেখো কাস্টম, এই কাস্টম এখানে ক্লিক করবে। ক্লিক করার পর হচ্ছে তোমার দেখো ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে, ইউটিউব থাম্বনেল রয়েছে, ইউটিউব থাম্বনেলে ক্লিক দেবে, ইউটিউব থাম্বনেলে ক্লিক দিলাম। অ্যান্ড নেক্সট হচ্ছে আমার কাস্টমাইজ হয়ে গেল, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ। ঠিক আছে, আমরা খুব ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ইউটিউব থাম্বনেলের সাইজটা কতটা। সো নেক্সট আলোচনা করবো হচ্ছে ইউটিউব থাম্বনেলটা কীভাবে ডিজাইন করবো। ঠিক আছে, তো আমি যদি একটা সাইডে কালার নিতে চাই, একটা সাইডে কালার না নিতে চাই, এটার জন্য আমাকে খুব ভালো একটা বন্দোবস্ত করতে হবে গাইজ। সো একটা স্টেপ নিতে পারি, স্টেপ নিয়ে আমি এখানে 0টাকে হাফ করতে পারি, অ্যান্ড এটা করে দেন এই সাইডটাকে আমি কী করলাম, কালারিং করে দিলাম।
কালার করলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমি রাখলাম হচ্ছে আচ্ছা আচ্ছা এমন রাখলাম, ঠিক আছে। আমি এই সাইডটাকে এমন রাখলাম, অথবা এটাকে কালোও রাখতে পারি, আমি অন্য রকম কালার কম্বিনেশন করতে পারি, এটাতে কোনো রকম প্রবলেম হবে না আশা করা যায়। এটা হচ্ছে একেবারে ডার্ক, সরি ডার্ক রাখা যাবে না, এটাকে হলুদ রাখতে হবে। অ্যান্ড আচ্ছা এই হলুদ রাখলাম, আর এইটাকে দিতে হচ্ছে কালো। আচ্ছা নেক্সট হচ্ছে এটাকে কালো দিলাম। সো এইটুকু আমি মোটামুটি বুঝতে পারছি। এবং এইখানে হচ্ছে আরও কিছু ডিজাইন হয়, যেটা হচ্ছে আমি এটাকে যদি ছোটো ছোটো করে দিই, হ্যাঁ ছোটো ছোটো করে খুদি খুদি করে দিই, এটা কপি করলাম অ্যান্ড এটাকে ছোটো করলাম বস্তাতেই যাব, কালারটা চেঞ্জ করে দেব, হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো সুন্দর লাগবে। এখান থেকে আরও অনেক কটা কপি করলাম, এই যে এরকম আরও অনেক কটা ফটো করে এইভাবে। আর অ্যান্ড এই লেখাটাকে আমি করে দেবো কালো, লেখাটাকে করে দিতে হবে কালো, অবশ্যই কালো থাকতে হবে, না হলে হবে না, মানাবে না, ঠিক আছে। সো মোটামুটি এই জায়গাটা তোমরা ক্লিয়ার হয়েছে কীভাবে করলাম, ঠিক আছে। সো গাইজ তোমরা এরপর থেকে এভাবেই করবে। অ্যান্ড এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কীভাবে কী করতে হবে না করতে হবে পুরো ব্যাপারটা। সো গাইজ সবাইকে ধন্যবাদ।